ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো অনেক দিন পরে আমি আর দাদা যাব হচ্ছে একটা জায়গায়। সেটা কোথায় যাব সেটা তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো এতদিন অফিস করার পরে 2 দিন না 3 দিন মতন ছুটি নিয়েছি অফিস থেকে, মানে আর পারছিলাম না, লিটারালি এত প্রেশার থাকে অফিসের কাছে, তো যার ফলে একটা ব্রেকের দরকার আছে। তো ওই অপর দিকে আছে দাদা, দেখাচ্ছি ওকে। সো ফুল রেডি, এক্সাইটেড তো? ওয়ান নাইট স্টে করব আমি আর ভাই, প্রথমবার একদম ফ্লাইট ফ্লাইটে করে চাপ, চলো রেডি। সো তোমাদেরকে পুরোটা জানাবো ডিটেলসে। সো তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো, প্রচন্ড লেভেলের মজা হতে চলেছে। সো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। সো লিটারালি বলছি, মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে একটা ভেতর থেকে, ঠিক আছে? কারণ যেহেতু যেখানে যাচ্ছি অনেক দিন আগে গেছিলাম, সো আবার অনেক দিন পরে যাচ্ছি। সো চলো তোমাদেরকে পুরো ব্লগটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। সো চলো দেরি না করে আসলাম, আমরা এখন বেরোলাম। এখন যাবো হচ্ছে ট্রেনে করে, যাবো হচ্ছে একদম শিয়ালদা। সো আমরা এখন টোটোতে উঠলাম, টোটো করে যাবো হচ্ছে এখন স্টেশনের দিকে, বারাসাত স্টেশন। তো বারাসাত স্টেশন থেকে যাবো হচ্ছে এখন শিয়ালদা, ওখান থেকে করবো ট্যাক্সি করে এক্সপ্লেনেড। বাস হচ্ছে কটায়? হ্যাঁ কটায় বাস? বাস হচ্ছে 11টা 15। 11টা 15টার সময় বাস আছে। আমরা এখন শিয়ালদায় এই বারাসাত স্টেশনে আসলাম, যাবো হচ্ছে একদম শিয়ালদা ডিরেক্ট। কোথাও গেলে না মানে এই যাওয়ার আগে একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক আছে? সো চলো আসলো, এখন ডিরেক্ট যাবো হচ্ছে শিয়ালদা। ফাঁকা আছে, সুবিধা। তো আমরা একদম শিয়ালদা চলে এসেছি। সেবারে যাবো হচ্ছে ট্যাক্সি করে স্প্ল্যান। কতদিন পরে দেখলাম শিয়ালদা, কতদিন পর। এখন ঘড়ির কাটা হচ্ছে 9:10। আমরা এখন শিয়ালদা। কিরে বল তারপরে? এক্সাইটেড বস, এক্সাইটেড। চলো এবারে আমরা যাবো হচ্ছে একদম, যাচ্ছি হচ্ছে ট্যাক্সি ধরতে। অনেকদিন পরে শিয়ালদা আসলাম, অনেকদিন পরে। সেই লাস্ট এসেছিলাম কবে ঠিক মনে নেই, আমার নিজেরও মনে নেই, অনেক মাস পরে আসলাম। স্টেশনটা সিরিয়াসলি বলছি এখন আগের থেকে মানে লেভেলের দেখতে লাগে, ঠিক আছে? তো এরকম লাগছে অনেকটা। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। সো এখানে একদম বলতে গেলে পর বাস এখন দাঁড়িয়েছে হচ্ছে একদম দীঘা বাস যেখান থেকে ছাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে L20 বাস স্ট্যান্ড একদম পাশেই। এখানে এখন শ্যামলী দাঁড়িয়ে আছে, দেখতেই পাবে। তো আমাদের বাস যেটা সেটা দেখাবো তোমাদেরকে। সেটা কোনটা না আমাদের বাসের নামটা? আমাদের হচ্ছে ময়ূরী। হ্যাঁ ময়ূরী মাচণ্ডী। তো আমাদের বাসের নাম হচ্ছে মাচণ্ডী। তো সেটা তোমাদেরকে দেখাবো। আমরা এখন ওয়েট করবো হচ্ছে আমরা যেই বাসে করে যাবো মাচণ্ডী, তো সেটাতে এখন দেখবো যে কোথায় আছে, ঠিক আছে? অ্যান্ড সেটার বাসটা কীরকম না কীরকম সেটা সব তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সো চলো তোমাদেরকে এই বাসটা হতে পারে মাচণ্ডী, ঠিক আছে? মনে হচ্ছে এই বাসটা মোস্ট প্রবাবলি। চলো গিয়ে দেখা যাক এটা তোমার গাড়িতে আমি আগে গেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মাচণ্ডী বাসের, এখানে লাগেজটা রাখতে হবে। তো আমাদের যে ব্যাগগুলো আছে সেইগুলো এখন রাখবো। আচ্ছা এই আমার সামনের চেনা দেখ, এটা আছে, টুপিটা আছে, এই ব্যাগ। সো আমরা এখন আছি দাঁড়িয়ে হচ্ছে বাসের মধ্যে। সো বাসটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো চারিদিকে একদম লাইটে ভরা, মনে হচ্ছে যে মানে কোনো রেস্টুরেন্ট এসে এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে দেখাবো যে ইন্টেরিয়র পার্টটা কিরকম। সো চলো। সেই বাসটা বেসিক্যালি বলতে গেলে লাইটটা এতটা সুন্দর লাগছে, ঠিক আছে? যারা এখানে স্লিপার নিচ্ছে তাদের এখানে অসাধারণ। দুখানা এখানে এই জায়গাটা এসির ভেন্ট দেওয়া আছে, প্লাস এখানে মিনি লাইটও দেওয়া আছে। রিং লাইট মানে রিং লাইট, হ্যাঁ। এখানে যারা অ্যাকচুয়ালি এখানে শোবে তাদের জন্য টিভিটা তারা এনজয় করতে পারবে এখানে। জয় মা চণ্ডী, জয়।
বাসটা সিরিয়াসলি বলছি দারুণ বাসটা, ঠিক আছে। ফার্স্ট টাইম এরকম কোনো বাসে উঠলাম, তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। সো এইবারে মেন যে এক্সপিরিয়েন্সটা হতে চলেছে গাইস, সেটা হচ্ছে যে যাবো হচ্ছে আমরা কোথায়, আমরা যেখানে আসলাম, এই যে এসপ্ল্যানেডে আসলাম, এই যে বাসে উঠলাম, আমরা যাচ্ছি রে কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা নিউ দীঘাতে। সো নিউ দীঘাতে অনেক বছর আগে গেছিলাম, ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট বলতে অনেক বছর পরে গেছিলাম। সো আবার অনেক বছর পরে নিউ দীঘা যাচ্ছি। সো সেইটার ব্লগ তোমাদেরকে দেখাবো, একদম লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো। মারাত্মক লেভেলের মুসিবত চলেছে। চলো, সেই হচ্ছে আমাদের টোটাল বাস। দেখতে সত্যি দারুণ লাগে, বাট হ্যাঁ মানে টু সাম এক্সটেন্ট শ্যামলির মতনই লাগে, ঠিক আছে, বাট ভালো, নো ডাউট। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। তো এখন প্রায় বাজে হচ্ছে 10:30, ঠিক আছে। সো বাস ছাড়তে যাতে প্রায় 11:57, 12টার মধ্যে ছাড়বে। সো তার আগে আমরা ডিনারটা এখানে করে নিই, রুটি বা ডিম কষা এরকম কিছু যেটা পারবো। এখানে ডিমের তরকারি, ডিম কষা আর হচ্ছে রুটি নিয়ে নিয়েছি আমরা। সো রাতেবেলা এটাই হচ্ছে আমাদের ডিনার। সুন্দর ডিনারটা, আমাদের ডিনার ফিনার হয়ে গেছে। ডিনার করে আমরা এখন দাঁড়িয়ে আছি, বাস কখন ছাড়বে। রাত্রি 11টা বাজে, এখনো আমাদের হাতে প্রায় 1 ঘন্টা আছে। 1 ঘন্টা আমাদের হাতে আছে। তো বলতে গেলে প্রায় 12টার সময় ছাড়বে, তাই তো? 11:57 বলো, একটু দেরি হয়ে যায়, 19:20 হয়ে যায়। 12টার সময় ছাড়বে, যাই হোক 12:10 ভোরবেলায় পৌঁছাবে, মানে বাস দাঁড় করিয়ে দেবে নিউ দীঘাতে 5টা থেকে 5:15-র মধ্যে, একদম 5:15-র মধ্যে। আর হল করবে কোথায়? কোলাঘাট। কোলাঘাট একটাই হলটা আছে, কোলাঘাটে হল করবে। সো চলো দেখা যাক। লিটারালি এত লেভেলের ঘুম পাচ্ছে, কি করে তাকাবো জানি না। 4-5 ঘন্টার ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে যাচ্ছিস বস, সমুদ্রের হাওয়া খাবি, সব এরকম কি দেখাচ্ছি ভাই, মানে ইয়েস ইয়েস। সো একদম ছাড়িনি এখন। ও 12:20 মানে 12:20। আরে 12:20 হোক, কি ছাড়বে তো রে ভাই? হ্যাঁ ছাড়বে না, আসবে। তাহলে চলো যাওয়া যাক। মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। বুঝতে পারবে তোর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তো নো এক্সাইটমেন্ট বস। তো বডি ল্যাঙ্গুয়েজ মানে এক্সাইটমেন্ট দেখানোর জন্য কি আমি এক্সাইটেড? আমি পারি না। এদিকে ওই সময় ঘুম পাচ্ছে, এক্সাইটমেন্টও কাজ করছে। একটা মানুষের দুটো একসাথে কি করে কাজ করতে পারে? প্রবলেমটা এটাই হচ্ছে। সেই হচ্ছে আমাদের রাতের অ্যাম্বিয়েন্স। বাসের সমস্ত লোক এখানে একদম ভর্তি হয়ে গেছে। এই লাইটটা কখন জ্বালা যাবে? এটা পুরো অন্ধকার করবে এবং তখন রিডিং লাইটটা জ্বালিয়ে দেবে। এখান থেকে এখানে এটা পুরো মডারেট হাওয়া আছে, মানে না তো ঠান্ডা, হ্যাঁ না তো ঠান্ডা, না তো গরম, ঠিকঠাকই আছে। তোমাদেরকে টিকিটের প্রাইসটা বলে দিই। আমরা যেই সিটে বসে আছি, ঠিক আছে, তো সেই সিটের প্রাইস হচ্ছে কত? 390। উপরে যেই স্লিপার যেটা আছে সেটা হচ্ছে পার হেড 390, উপরে যে স্লিপারের যেটা সেটা হচ্ছে 540। হ্যাঁ এরকম গাড়ি করে। সেটা হচ্ছে টিকিট প্রাইস। তোমরা অনলাইন ডেফিনেটলি অনলাইন গিয়ে তোমরা বুক করে নিতে পারো, সেখানে জলের ব্যবস্থা আছে। তো একদম হেভি ঠান্ডা হয়। তো আমরা একদম এখানে হল করলো হচ্ছে কোলাঘাটে। কোলাঘাট তো না দীঘা। দীঘা এ কি রে ভাই, আসাম কোথায়? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, কিছু ভাবি তো চাটা খাই। আমরা এখন চা নিয়ে নেবো। ভাই বিভৎস ঠান্ডা, মানে বাসের মধ্যে লিটারালি, বাসের মধ্যে সিরিয়াসলি বলতে অত বোঝা যাচ্ছিল না যে মানে অত ঠান্ডা আছে। এখানে নেবে বোঝা যাচ্ছে মারাত্মক লেভেলের ঠান্ডা। চা খাবো কোথায়? তো এখানে চা কত করে? কোথায় দিয়েছে? বাবাস ডিম খাবি কি? ডিম অমলেট খাবি? অমলেট কত? ডবল ডিম 30 টাকা। খাবি? সিঙ্গেল 20 টাকা। নিয়ে নে। ডবল ডিম নিয়ে দিয়ে দাও। ডবল ডিমের একটা দিয়ে দাও। একটা দিয়ে দাও। একটু লঙ্কা দেবে একটু। গরমকালে কি ভাই তুই কি পাগল হয়ে গেছিস ভাই? আজকে বুঝে গেছি। যাই হোক এই ঠান্ডায় মানে চাটা না হলে হচ্ছে না ব্যাপারটা। ঠিক এখানে ডিম বানানো চলছে। দোকানে ডিমের না একটা আলাদাই টেস্ট হবে, হ্যাঁ দিচ্ছি। সাইজ দেখেছিস অমলেটে? ওটাই তো ডবল ডিমের না? ডবল ডিম আছে। এই যদি কেউ যদি 4টে ডিম দিয়ে করে
একই পড়ে যাবে 60 টাকা। 60 টাকা দিবি আবার কি? তুই সিঙ্গেলটা তুই বেশি নিচ্ছিস, সিঙ্গেলটা। হ্যাঁ সিঙ্গেলটা 15 টাকা। এটা রাতেরবেলা হাইওয়ের সামনে সেরা লাগছে, সেরা লাগছে। কিন্তু আমার ক্যামেরাটা একটুখানি কিন্তু পরিষ্কার হতে হবে। ওরে বাচ্চা, সামনে যা, সামনে চল, সামনে চল। ফাইনালি উই আর ইন দীঘা। সো এবারে ব্যাপারটা হচ্ছে যে যাবো হচ্ছে আমরা এখন, 10 সেই হচ্ছে আমাদের বাস। এখন আমাদের অ্যাকচুয়ালি থামলো বাস হচ্ছে ঢোকার কথা ছিল 5:10 থেকে 5:15। 5:10 ভোর 5:10 বাস ঢুকলো। দীঘাতে সিরিয়াসলি বিশাল ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা আছে। মানে এখানে একটু সমুদ্র এরিয়া তো, এবারে ঠান্ডাটা একটুখানি বেশি, এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। আর এখানে পুরো অন্ধকার, এই জন্য ফ্ল্যাশ লাইট চালিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই। তো এবারে যাচ্ছে হচ্ছে আমরা একদম ডিরেক্টলি ময়ূরী হোটেল, যেখানে আমরা বুক করেছি। তো সেটা তোমাদেরকে দেখাবো, চলো। ভাই মুখ থেকে ধোয়া বেরোচ্ছে ভাই, এই মুখ থেকে ধোয়া বেরোচ্ছে ভাই। সো এই হচ্ছে আমাদের হোটেল ময়ূরী, এটা আমরা বুক করেছি অনলাইন থেকে। সো আমরা এখন ভেতরে যাবো, কিন্তু ভেতরে তো সব বন্ধ আছে ভাই, না বন্ধ না, খোলা আছে। সো ভেতরে গিয়ে আই থিঙ্ক চেকিংটা হবে। লেটস গো, চলো। এখন এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। এখন আমরা এখানে এখন আসলাম। প্রথমে এখানে এসেই গণেশ ঠাকুরের মূর্তি, এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। অ্যাকোয়ারিয়ামটা মারাত্মক লেভেলের বড়। সো ওয়েলকাম টু দীঘা। অ্যান্ড দীঘার হোটেলে আমরা এই রুমটা নিয়েছি, তো তোমাদেরকে পুরো রুম টুরটা আমি দেখাচ্ছি কিরকম নিয়েছি আমরা রুমটা। একদম রুম থেকে ঢুকেই প্রথমে হচ্ছে এখানে বাথরুমটা। সো বাথরুমটা তোমরা দেখতে পারো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গিজার আছে এখানে যেটা করা। এটা হচ্ছে শাওয়ার। এখানে যা আছে যেরকম দরকার আছে সব একদম নেসেসারি সবই এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আয়নাটা দেওয়া আছে, মুখ দেখতে তোমার হাত দিতে পারবে। আসলে এই দিকটা হচ্ছে একদম মেন যে অ্যাট্রাকটিভ যেটা, সেটা হচ্ছে এইটা বেড, একদম গোল্ড, মানে গোল বিছানা যেটা, একদম রাউন্ড টেবিল বেড। এরকম ফার্স্ট টাইম কিন্তু এরকম বিছানাটা থাকছে দেখছি একদম। এটা সিরিয়াসলি এটা খুব অ্যাট্রাকটিভনেস আছে। পুরো রুম ডেকোরেশন যেটা পুরোটা হচ্ছে কাঠের করেছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। মানে অ্যাট্রাকটিভনেস জিনিসটা একদম আছে। এই জায়গাটা যেটা সেটা হচ্ছে ব্যালকনিটা। সো ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি। ব্যালকনিটা ভীষণ সুন্দর, এখানে সত্যি ভালো। মানে এটা হচ্ছে এই দেখো, এখানে সব আমাদের মনে হচ্ছে ময়ূরীতে সব লোকজন আসছে। আর হবে না কেন, আজ সানডে তো প্যাকটাপ থাকবে পুরো, প্যাকটাপ একদম ভালো ভিড় হবে। ঠিক আছে, এই জায়গাটা মারাত্মক লেভেলের ঠান্ডা। সিরিয়াসলি বলছি, রুমটা মারাত্মক লেভেলের। যেমন হচ্ছে এই গোল বিছানাতে এরকম ভাবে শুয়ে পড়ি, এখন এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে এখন সানরাইজ দেখতে, আমি আর দাদা। তো সেটা তোমাদেরকে দেখাবো। সো লিটারালি বলতে রুম টুরটা তো তোমাদেরকে দিলাম, তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানতে পারো যে তোমাদের কিরকম লেগেছে রুম টুরটা। টু বি ভেরি অনেস্ট বলতে আমাদের রুম, এবারে তোমাদের যদি প্রাইসটা বলি যে এই রুমটার প্রাইসটা কতটা। সো আমরা মেক মাই ট্রিপ থেকে অনলাইনে বুক করেছিলাম, সেটা হচ্ছে 2200 এরকম সামথিং প্রাইস নিয়েছিল উইথ ব্রেকফাস্ট। তো এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। সো এটা হচ্ছে তোমাদের প্রাইসটা বললাম। তো তোমরা ডেফিনেটলি জানাতে পারো যে কিরকম লেগেছে রুম টুরটা। অ্যান্ড এরপরে আমরা যাবো হচ্ছে সানরাইজ দেখতে, আমি আর দাদা। তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আমি আর দাদা এখন বেরোচ্ছি হচ্ছে সানসেট বলছি, সানরাইজ দেখার জন্য। সানরাইজ দেখার জন্য এই ভিউটা দেখে তোমরা বুঝতে পারছো এখন বাজে হচ্ছে ভোর হচ্ছে, মানে পুরো কথা বলছিল এক্সাক্ট ভোর এখন 5:40 ধোয়া বেরোচ্ছে মুখ থেকে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের সামনে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সানরাইজটা। হ্যাঁ সামনে তো। ওকে, সো আমরা এখন সমুদ্রের সামনে যাচ্ছি গাইস। ও আকাশটা হেভি লাগছে দেখতে। এই জায়গাটা মানে বলতে গেলে ভালো ফটোজেনিক জায়গা আছে, ভালো ফটো তোলা যাবে। ঠান্ডায় লিটারালি কাঁপছি, মানে এত ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে। সেই হচ্ছে একদম সমুদ্র, আমরা চলে এসেছি।
গাইস, সো উই আর অন সমুদ্র, দীঘা। এই বোল্ডার গুলো ডেঞ্জার লাগে ভাই। আমাদের গরিবের গোয়া। তো আমার ফোনে যেটুখানি ক্যাপচার করতে পারছি গাইস সেটুখানি করছি। কত বছর পরে দীঘা সমুদ্রতে আমরা, ও সে লাস্ট এসেছিলাম দীঘাতে আমার অফিসের বন্ধুর সাথে, মানে যেখানে পুরোনো যে অফিসে কাজ করতাম কোচারে, সেখানে লাস্ট এসেছিলাম দীঘাতে। তারপরে অনেক বছর পরে আবারও দীঘাতে। হেভি লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। আমি যেটা দেখছি, মানে আমরা যখন আসলাম এখন মানে সমুদ্রের ইয়েটা মানে ঢেউটা বাড়ছে অ্যাকচুয়ালি। আমরা এখানে দাঁড়িয়েছি, এই অবধি ঢেউ চলে আসছে একদম। সমুদ্রের আবহাওয়াটাই এমন প্লিজেন্ট টাইপের, দারুণ লাগছে। এই ভোরবেলার ওয়েদারটা একটা অন্য লেভেলের লাগে, সিরিয়াসলি দারুণ লাগে। এখানে এত লেভেলের ঠান্ডা লাগছে না, হাত গুলো পুরো জমে যাচ্ছে, মানে মানে মনে হচ্ছে কোনো পাহাড়ে গেছি, এরকম মাউন্টেন টপে বা এরকম জায়গায় গেছি, এতটা লেভেলের ঠান্ডা লাগছে। বাট সিরিয়াসলি বলছি, মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স লাগে, মারাত্মক লেভেলের হেভি লাগে। মানে এই অফিসের কাজে এত মেন্টাল স্ট্রেসের থেকে মাঝে মধ্যে ব্রেক, রিল্যাক্সেশনটা খুব দরকার। দেখেছিস বেড়ে গেছে, দেখ কত বেড়ে গেছে, দেখ অনেকটা বেড়ে গেছে। তখন আমরা ওই দিকে ছিলাম, ওখান থেকে হাঁটছিলাম। হ্যাঁ তখন তো কমবে। সেবারে চা খাবি তো? চাটা খাওয়া যাক। আমার তো সেরা লাগছে ভাই, পুরো ক্লান্তি দূর হয়ে গেল শরীরের একদম। মানে সকাল থেকে অফিস করেছিলাম, অফিস করে তারপর হচ্ছে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। রাত্রের জার্নি, ঠিক আছে, রাত্রে ঘুমও হয়নি। তো এখানে এসে একদম রিল্যাক্স পুরো। ঠান্ডারও মারাত্মক লাগছে। দীঘাতে কিন্তু ভালো ঠান্ডা আছে ভাই, মারাত্মক ঠান্ডা। মানে আমরা কলকাতায় মানে থেকে মনে হয় যে কতটা ঠান্ডা পড়েছে, বাট দীঘায় আসলে বোঝা যাচ্ছে যে মারাত্মক লেভেলের ঠান্ডা আছে এখানে, মারাত্মক লেভেলের। তো এখন আমরা চা খাবো, ডিম টোস্ট খাবো, মারাত্মক পুরো হাত জমে গেছে একদম। ভালো হয়ে গেছে, চাটা বানাও, এটা মাস্ট এখানে অ্যাটলিস্ট। মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে সিরিয়াস। ঠান্ডা লাগছে না, হ্যাঁ ঠান্ডা লাগছে না, বের করে দেবো, নাক দিয়ে জল পড়ছে। মানে তোমরা ভাবো ভোরবেলাতে এরকম ভিড় আছে, সকালবেলা মোটামুটি ভালোই ভিড় হবে, তাই না? ভালো ভিড়, রোববার আছে। সেখানে আমাদের এখন ডিম টোস্টটা তৈরি হচ্ছে। ডিম টোস্ট চলে এসছে, মানে একেতে গরম গরম লাগছে, তবে হেভি লাগছে ঠান্ডায়। সূর্য মামা ইজ অন। ও হেভি লাগছে, এইটাই তো ভিউ, দারুণ লাগছে, দারুণ। পাহাড়ে এই পাহাড়ে বলছি, পাহাড়ে বলে দিয়েছি। যাই হোক, তো সমুদ্র সিরিয়াসলি দারুণ লাগছে, দারুণ লাগছে। ওকে, সো আমরা এখন যাচ্ছি হচ্ছে, অলরাইট, সো আমরা যাচ্ছি হচ্ছে এখন হোটেলের দিকে। সো অনেকক্ষণ অনেকক্ষণ ধরে বিচের সামনে থাকলাম, এবার যাবো হচ্ছে হোটেলে, একটুখানি সারতে হবে অনেক কিছু, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো হচ্ছে 12টার দিকে, 11টা-12টার দিকে বেরোবো। সো দেখেছিস বেটা কি 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 ওই বেটা, ওই কি হয়েছে গুড্ডু, কি হয়েছে? কখন মতন লাগে তাহলে সব কটা হোটেলটা। সকালে ভিউটা সিরিয়াসলি দারুণ লাগে দেখতে, সকালে ভিউটা সত্যি দারুণ। ঢোকা যাক। আমাদের হোটেলের সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সামনে এখানে মিয়ামোর আছে, তো যখন তখন তোমরা চাইলে কেকটা কিনে খেতে পারবে, নো ইস্যুস। তো আমরা এখন হোটেলে ঢুকলাম।
কবির সিং লাগছে জানো? হ্যাঁ ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর? কবির সিং এরা বিচ ইজ বিগিনিং বিগিনিংই শেষ। চাপ সো এবারে আমরা একদম বিন্দাস ঘুমাবো। ঘুমিয়ে নিয়ে সকাল ভাইকে বলে দিয়েছি তুই মোটামুটি 11টার মধ্যে উঠে পড়বি। সো হে গাইস, গুড মর্নিং সকলকে। তো এই ছিল হচ্ছে পুরো টোটাল ব্লগ। সো তোমরা ডেফিনেটলি জানাতে পারো যে কীরকম লেগেছে, মানে জার্নি ব্লগটা তোমাদেরকে দেখালাম। তো আজকে এখন যে ব্লগটা শুরু করবো, নেক্সট ব্লগটা, সেটা তোমাদেরকে নেক্সট এপিসোডে তোমরা সেটা দেখতে পারবে। সো এনিওয়েজ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই জার্নি ভিডিওটা, সো ডেফিনেটলি তোমরা জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে কমেন্ট সেকশনে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।